প্রথমে আপনাদের স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি ড্রাগন বাগানে। গত রাত্রে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল, তিনি হাত পরাগণ করেছেন। তো ফুল ফোটা থেকে হারভেস্ট এর মধ্যে কি কি পরিচর্যা করতে হয় সেটা আমি মেহবুবদার কাছে জানবো। তো মেহবুব ভাই বলেন একটু সংক্ষেপে যে এই যে ফুল ফুটেছে, কালকে হাত পরাগণ করেছেন রাত্রে, এ থেকে হারভেস্ট পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে আর কি। দেখুন, এই যে ফুলগুলো গত রাত্রে ফুটেছে, এগুলো আমরা হাত পরাগায়ন করার পরে এগুলো হারভেস্ট করা পর্যন্ত সেরকম কোনো পরিচর্যা নেই। এটা আপনার 25 থেকে 1 মাসের মধ্যে এটা হারভেস্ট হয়ে উঠে যাবে। আর এটা সেরকম কিছু আর কি লাগে না, কোনো কীটনাশক লাগে না। ফাঙ্গিসাইড এটা আমরা মাসে একবার, অন্তপক্ষে একবার ফাঙ্গিসাইড স্প্রে করি, তাতে ফল থাকুক বা না থাকুক। আর কোন রকম ভিটামিন স্প্রে করেন না? ভিটামিন বলতে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে যেসব ইগুলো থাকে, তারপরে অনুখাদ্য, যেসব অর্গানিক খাদ, জীবাণু সার, সেইগুলো আমরা দিই আর কি। তো আর রাসায়নিক এগুলো আমরা 1.5 মাস অন্তর একবার করে দিই, হালকা, খুবই সামান্য পরিমাণে। মানে জৈব সারের উপরে আপনার নির্ভর করছে? হ্যাঁ, জৈব সারের উপরে নির্ভর করে। জৈব কি সার ব্যবহার করেন আপনি? জৈব আমরা গোবর সারটাই বেশি ব্যবহার করি। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে সব সময় এই যে মানে গোবর সার পড়ে আছে আর? হ্যাঁ, এই যে দেখুন, এই যে এগুলো আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন গোবর সার সবসময় আমাদের এরকম পড়েই থাকে। তো আপনি বছরে কবার গোবর সার দেন এখানে? আমরা বছরে কমপক্ষে 4 বার দিই গোবর সার, মানে 3 মাস পর পর আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার তো বর্তমানে প্রচুর ফুল এবং ফলও রয়েছে, কতদিন আগে আপনি গোবর সার দিয়েছেন? এর আগে সম্ভবত 2 মাস হবে, আবার দেওয়ার কাজ চলছে। ওই পেছন দিকে ওইদিকে দেওয়া হয়ে গেছে, এইদিকে সম্ভবত কাল থেকে আমরা আবার দেওয়া স্টার্ট করব। এখনো আছেই গোবর সার, আবার দিয়ে দেবো। কেন দিয়ে, এই দেখুন এগুলো লক্ষ্য করুন, দিয়ে আমরা এই যে এগুলো মালচিং এর মতো আর কি ঢেকে দেবো। এগুলো আমাদের ভুট্টার যে ফলের আর কি মানে চোকা আর কি, যেগুলো অবাঞ্ছিত অংশ, অবাঞ্ছিত অংশ, এইগুলো দিয়ে আমরা মালচিং এর মতো করে এগুলো ঢেকে দেবো। তাহলে পরে সারটাও তাড়াতাড়ি নষ্ট হবে না রোদ্রের তাপে। তারপরে আপনার এই যে দেখছেন যে ঘাস হয়ে গেছে, এই ঘাসটাও কিন্তু সেই পরিমাণে হবে না ঢেকে দিলে। প্লাস জমি ঠান্ডা থাকবে, প্লাস জমির যে রসটা, হ্যাঁ, এটা কিন্তু অনেক দিন ধরে থাকবে। আর ফলের যখন থাকে তখন রসটা খুব জরুরি, কেননা রস ভালো না থাকলে ফলে খাবার পাবে না, ফলটা ছোট হয়ে যেতে পারে। আর আপনি এই যে 3 বিঘা জমি, এখানে যে গোবর সার দেন, তো আপনি কত টলি দেন, কত ট্রাক্টর দেন আর কি? এগুলো অতটা সঠিক না, কেননা আমরা তো একসঙ্গে ফেলে রেখে দিই, কিন্তু সম্ভবত ধরেন 4 থেকে 5 টলি করে সার আমরাকে দিতেই হয়। তারও বেশি হবে তো কম। এটা কি বিঘাতে না 3 বিঘার উপরে? না, এটা 3.5 বিঘার উপরে। মানে 4 থেকে 5 টলি দেন? হ্যাঁ, 5 টলি কমপক্ষে ধরে রাখবো। এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনাদের ড্রাগন সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে কথা বলতে পারেন। আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।